প্রথম হচ্ছে কোর্স অ্যাডভাইজিং ব্যবস্থার সংস্কার। শিক্ষার্থী পোর্টালে সার্ভার সংক্রান্ত সমস্যা সমাধান করে অ্যাডভাইজিং প্রক্রিয়া নির্বিঘ্ন করতে হবে। পর্যাপ্ত সংখ্যক সেকশন নিশ্চিত করে সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় কোর্সের আসন নিশ্চিত করতে হবে। অ্যাডভাইজিংয়ের সময় শিক্ষার্থীরা যে সকল কোর্স এনরোলের জন্য এলিজেবল সকল বিভাগীয় কোর্স পোর্টালে প্রদর্শন করতে হবে। তাতে ব্যর্থ হলে বা সক্ষম না হলে ইলেকটিভ ও অপশনাল কোর্স নিতে বাধ্য করা যাবে না। ফাইনালের কমপক্ষে 2 সপ্তাহ আগে অনলাইন ও অফলাইন কোর্স অ্যাডভাইজিং সম্পূর্ণ করতে হবে। ক্লাস ও ল্যাব চলাকালীন সময়ে অ্যাডভাইজিংয়ের সময়সূচি নির্ধারণ করা যাবে না। 4. ট্রান্সপোর্টেশন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষার্থী বান্ধব ও যৌক্তিক ভাড়ায় শাটল বাস সার্ভিস চালু করতে হবে। বিভিন্ন রুটে ক্লাসের সময়সূচি অনুযায়ী চক্রাকারে বাসসমূহ চালু রাখতে হবে। আমি ইনশাল্লাহ প্রথম 2টা দাবি উপস্থাপন করব। আমাদের প্রথম দাবি ক্যাম্পাসের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীর ভর্তি। শিক্ষার মান ও পর্যাপ্ত একাডেমিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কোনোভাবেই থিওরি কোর্সে 35 জনের অধিক এমনকি ল্যাব কোর্সে 25 জনের বেশি শিক্ষার্থী এনরোল করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ সুবিধা ভিত্তিতে প্রতি ডিপার্টমেন্টের সর্বোচ্চ শিক্ষার্থীর ধারণ ক্ষমতা তালিকা প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী ভর্তির সংখ্যা সীমিত রাখতে হবে। আমরা দেখেছি যে প্রতি বছর এমনকি প্রতি সেমিস্টারে আমাদের এখানে অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করানো হয়। তারা নতুন নতুন বিল্ডিং নিলেও কিন্তু ফ্যাসিলিটিসগুলো আমাদের ঠিকই সীমিত থেকে যাচ্ছে। আমাদের ল্যাব ক্লাসগুলোতে অনেক স্টুডেন্ট সেখানে দাঁড়িয়ে থাকা লাগে কারণ পর্যাপ্ত মেশিনারিজ না থাকার কারণে। এছাড়াও আমাদের ক্যান্টিন এমনকি লাইব্রেরি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো খুবই সীমিত। তারা স্টুডেন্ট ঢুকাচ্ছে ঠিকই কিন্তু ফ্যাসিলিটিস তারা নিশ্চিত করতে পারছে না। ভবিষ্যতে ভর্তির সংখ্যা বাড়াতে হলে আগে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আমাদের 2 নম্বর দাবি শিক্ষার গুণগত মান ও একাডেমিক পরিবেশ উন্নয়ন। সকল ডিপার্টমেন্টের মেজর কোর্সসমূহ পর্যাপ্ত সংখ্যক পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা যদি দেখি আমাদের মেজর কোর্সগুলোতে সদ্য পাশ করা যেই শিক্ষক তাদেরকে নিয়োগ করা হয়। আসলে একটা জিনিস খেয়াল করেন যে ওনারা তো মাত্র সদ্য পাশ করা, ওনাদের তো ওই পরিমাণ নেটওয়ার্কিং বা পিএইচডি লেভেলের যে দক্ষতা ওটা ওনাদের নেই। তাহলে এরকম টিচার আমাদেরকে কিভাবে সার্ভ করবে, ওনারা কিভাবে আমাদেরকে শেখাবে, এই জিনিসটা আমরা প্রশ্ন রাখতে চাই। শিক্ষকদের ক্ষেত্রে থিওরি ও ল্যাব ক্লাসে উপস্থিতি ও নির্ধারিত অফিসে উপস্থিত নিশ্চিত করতে হবে। পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্ট দ্বারা ল্যাব ক্লাস পরিচালনা বন্ধ করতে হবে। আমরা দেখেছি যে সদ্যকালীন অর্থাৎ খণ্ডকালীন যে শিক্ষক অনেকেই তাদের অফিস আওয়ারে থাকে না, এই জিনিসটা তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং ল্যাব ক্লাসগুলো অনেকেই তাদের টিএ দ্বারা নিশ্চিত করতে চায়, এই জিনিসগুলো তাদের নিজেদের করতে হবে। এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিতে হবে। ফাইনালের মতো মিড টার্ম পরীক্ষার নির্দিষ্ট স্লট সেমিস্টারের শুরুতে প্রকাশ করতে হবে এবং মিড টার্মের সপ্তাহে সকল প্রকার থিওরি ও ল্যাব ক্লাস বন্ধ রাখতে হবে। সীমিত সংখ্যক A+ গ্রেড দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। এরপরে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আমাদের রৌনক চৌধুরী প্রমা আপু। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।